ফকিরহাটের বাগেরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠান ২০২৫। বৃহস্পতিবার ২৭ নভেম্বর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণে শুরু হওয়া প্রদর্শনীতে স্থানীয় খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এবছর প্রাণী সম্পদ প্রদর্শনীতে অংশ নেয় মোট ৩০টি স্টল। এখানে প্রদর্শিত হয় উন্নত জাতের গবাদি পশু, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ব্যবস্থা এবং সরকারি সেবার বিভিন্ন মডেল। সকল আয়োজনের মাধ্যমে প্রাণী সম্পদ খাতে ফকিরহাটকে আরও এগিয়ে নিয়ে গেল প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আইরিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার জয়দেব কুমার। অনুষ্ঠান বাস্তবায়ন করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, ভেটেনারি হাসপাতাল এবং সহযোগিতায় ছিল ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার বলেন, প্রাণী সম্পদ খাত এখন দেশের বড় একটি সম্ভাবনাময় ক্ষেত্র। আমরা ফকিরহাটের খামারিদেরকে আরও সংগঠিত ও দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, টিকা কার্যক্রম, রোগ নির্ণয়, কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। এবারের প্রদর্শনীতে নতুন নতুন প্রযুক্তি ও উন্নত জাতের পশু দেখে খামারিরা অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। ফকিরহাটের গরু, ছাগল ও হাঁস মুরগির খামারগুলোকে উন্নত ও লাভজনক করতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি ও প্রাণী সম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক প্রযুক্তি, সঠিক খাদ্য ব্যবস্থা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করলে একজন ক্ষুদ্র খামারিও বড় সাফল্য অর্জন করতে পারবেন। সরকার খামারিদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ফকিরহাটের সব খামারি যাতে সরকারি সেবা সহজে পান তা নিশ্চিত করতে প্রশাসনের দিক থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই প্রদর্শনী খামারিদের জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা আরও বাড়াবে বলে আমি বিশ্বাস করছি। ডক্টর জয়দেব কুমার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, উন্নত জাতের গবাদি ৩০টি স্থলে প্রদর্শিত হয়। উন্নত জাতের ষাঁড়, দুধাল গাভী, ছাগল ও ভেড়া, দেশি ও বিদেশি উন্নত মুরগি ও হাঁসের জাত, কৃত্রিম প্রজনন প্রযুক্তির সরাসরি প্রদর্শনী, দেশি জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণী সম্পদ উন্নয়নের বার্তা। এবছরের প্রতিপাদ্য দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি।